এবার আল্লাহর জান্নাত, যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সাজিয়েছেন, যে জান্নাতের বর্ণনা কোরআনে দিয়েছেন, যে জান্নাতের বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করেছেন। দুনিয়া মূল্যহীন, আর জান্নাত আল্লাহর কাছে কত বড় নেয়ামত, যে নেয়ামতের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। সে জান্নাত কেমন হবে একটু ধারণা করেন, এরপরে বুঝবেন জান্নাতের আগ্রহ তৈরি হইতেছে। এখনই মনে হবে ছেড়ে দেই দুনিয়া, যাই জান্নাতে, ছেড়ে দেই দুনিয়া, জান্নাতে যাই। এত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত সাজায় রাখছেন। জান্নাতের আগ্রহ নাই বলে মানুষ দুনিয়ার যে কোনো হারাম কাজে লিপ্ত হইতেও চিন্তা করে না, দ্বিধা করে না। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর জান্নাত তো আছে, কবে যাবো জান্নাতে? কবে যাবা? আজকে মরো, কালকে বিকেলেই যাবা। প্রত্যেক মাসে জান্নাতে 15,000 গাছ লাগাইতে পারি খুব সহজে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মাসে সহজে জান্নাতে কত হাজার গাছ লাগাইতে পারি? বলেন কত হাজার? হুজুর কিভাবে? আগে আমার এই প্রশ্নের উত্তর দেন, জান্নাতে গাছ লাগানোর দরকার আছে না নাই? আপনি যে এত বড় জান্নাত পাবেন, দেখেন আমরা তো গুনাহগার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাফ করে দেন, সহজে জান্নাতে চলে যাব। যদি গুনাহের কারণে আল্লাহ শাস্তি দেন, যেহেতু ঈমান আছে আমাদের, ঈমানদার, একটা সময় তো জান্নাতে যাব। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, তার জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার কমপক্ষে 10টার সমান। তো এত বড় জান্নাতে যদি গাছপালা না থাকে, এত বড় জান্নাতে যদি ঘরবাড়ি না থাকে, থাকবেন কেমনে? প্রত্যেক মাসে কমপক্ষে একেবারে সহজে গাছ লাগাতে পারি কয় হাজার? কিভাবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে। আমরা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি কি বলি না? কতবার হইছে? গাছ লাগাইছে কয়টা? কয়টা? 5 ওয়াক্ত নামাজের পরে কয়টা হয়? এইভাবে দৈনিক যদি 500 হয়, মাসে কয় হাজার হয়? আপনি খেয়াল করে দেখেন কত কম সময় লাগে। আপনি সালাম ফিরানোর পরে জায়নামাজ ছেড়ে চলে গেলেও হাঁটতে হাঁটতে আঙ্গুল টিপে টিপে 100 বার তাসবিহ জপতে পারবেন। পারবেন কি পারবেন না? কোনো কষ্ট হবে না। একেবারে কষ্ট ছাড়াই আমরা আমাদের জান্নাতে গাছ লাগাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। লাগাবেন তো ইনশাআল্লাহ? লাগাবেন তো ইনশাআল্লাহ? মাসে 15,000 হলে বৎসরে কত? যদি 60-70 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমল করার তৌফিক দান করেন, শুধু সহজেই লক্ষ লক্ষ জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আর চলতে ফিরতে মাহফিলে সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতে গাছ লাগানো হচ্ছে। আল্লাহু আকবার বলতেছেন, জান্নাতে গাছ লাগানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলতেছেন, জান্নাতে গাছ লাগানো হচ্ছে। এটা একটা অনেক বড় আমল যা আমরা সহজে করতে পারি। কথা ঠিক না বেঠিক? আসলে জান্নাতের তো শখ থাকতে হবে, শখ যে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আগ্রহ আছে না নাই? দেখেন ছোট্ট একটা পরিসংখ্যান, আমার দিকে তাকান। এক হাদিসে এমন এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুনিয়ার মূল্য মাছির ডানার মতো। কার মতো? বলেন কার মতো? মশার ডানার মতো। এই যে মশা, তার ডানার কোনো মূল্য আছে? আছে নাকি? এর মানে আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য নাই। অথচ এই দুনিয়ায় 500-700 কোটি মানুষ আছে। গড় বাড়ি, অট্টালিকা, খনি সম্পদ, স্বর্ণের খনি, গ্যাসের খনি, হীরার খনি আছে না নাই? এত সব কিছুর পরেও মশার ডানার মতো দুনিয়ার মূল্য কেন? দুনিয়ার মূল্য বুঝলে জান্নাতের মূল্য বুঝবেন। এটা কি কোনো রূপক অর্থ নেওয়ার দরকার আছে? না।
বিজ্ঞানের গবেষণা খেয়াল করেন আপনি, তাহলেই বুঝবেন যে এই পৃথিবীর মূল্য যে মশার ডানার মতো, এটা সত্য। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই। আমরা একটা বিশাল পৃথিবীতে বসবাস করি, করি কি করি না? পৃথিবীর তুলনায় সূর্য কত বড়? যে 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 13 লক্ষ পৃথিবী কোথায় ঢুকবে? কোথায় ঢুকবে? এই সূর্যটা কেমন দেখা যায়? একটা প্লেট থানার মতো। বিজ্ঞান বলে এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ আছে। বিজ্ঞানের একটা গ্যালাক্সির হিসাব আছে, গ্যালাক্সি কয় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে মহাকাশে, মহাশূন্যে। 2 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। একটা গ্যালাক্সির সামান্য জায়গায় পৃথিবীটা আছে, ছোট্ট জায়গায়। এজন্য বিজ্ঞান যখন মহাকাশে যায়, সেখান থেকে পৃথিবীকে দেখে একটা বিন্দুর মতো। এই মহাকাশ আল্লাহর সৃষ্টি, কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এত কিছু। আল্লাহ এত বিশাল রাজত্বের অধিকারী। কেউ যদি 20,000 কোটি টাকার মালিক থাকে, 10 টাকা তার কাছে খুবই সামান্য টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় বিশাল রাজত্বের মালিক, এত বড় বিশাল সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। তাহলে বোঝা গেল ওই তুলনায় নিঃসন্দেহে এই পৃথিবী মশার ডানার চাইতেও কম মূল্যের। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর জান্নাত, যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সাজিয়েছেন, যে জান্নাতের বর্ণনা কোরআনে দিয়েছেন, যে জান্নাতের বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করেছেন। দুনিয়া মূল্যহীন, আর জান্নাত আল্লাহর কাছে কত বড় নেয়ামত, যে নেয়ামতের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। সে জান্নাত কেমন হবে একটু ধারণা করেন, এরপরে বুঝবেন জান্নাতের আগ্রহ তৈরি হইতেছে। এখনই মনে হবে ছেড়ে দেই দুনিয়া, যাই জান্নাতে, ছেড়ে দেই দুনিয়া, জান্নাতে যাই। এত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত সাজায় রাখছেন। জান্নাতের আগ্রহ নাই বলে মানুষ দুনিয়ার যে কোনো হারাম কাজে লিপ্ত হইতেও চিন্তা করে না, দ্বিধা করে না। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর জান্নাত তো আছে, কবে যাব জান্নাতে? কবে যাবা? আজকে মরো, কালকে বিকেলেই যাবা। হুজুর বুঝলাম না, আজকে মরে কালকে বিকেলে জান্নাতে কেমনে যাব? খেয়াল করেন, হিসাব বুঝাই দেই। আপনি এখন মরে গেলেন, বড় জোর কালকে জোহরের আগে আগে আপনারা কি করে ফেলবে? দাফন করে ফেলবে। দাফন হওয়ার পরে কবরে যে 3টা সওয়াল হবে, 3টা সওয়ালের জবাব দিতে পারলে ফেরেশতা কি বলবে জানেন? নাম নাম, ঘুমাও ঘুমাও, নতুন দুলহানের মতো ঘুমাও। আল্লাহু আকবার। তার কবরে জান্নাতের বিছানা বিছাই দিবে। সে যে একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামতের ময়দানে। এবার 2000 বছর কবরে থাকুক, আর যত বছরই থাকুক, 8 ঘন্টা ঘুমাইলে তো মনে হয় যে 1 সেকেন্ড ঘুমাইছে। এক ঘুমে টেরই পাবে না সময় কোথায় গেছে। কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। 50,000 বছর। কিন্তু জানেন ওই সময়টা মুমিনের কাছে কি মনে হবে? মুমিনের কাছে মনে হবে জোহর থেকে আসর। জোহর থেকে আসরের মধ্যে হিসাব দিয়া পুলসারাত পারে জান্নাতে চলে যাবে। আপনাকে জোহরের আগে দাফন করা হয়েছে, আপনি ঘুম দিছেন, মনে হবে সামান্য সময়। ঘুম থেকে উঠা হাসরের ময়দানে দাঁড়ায় গেছেন হিসাব দেওয়ার জন্যে, হিসাব দিয়ে ফেলবেন, মনে হবে জোহর থেকে আসর, আসরের পরে জান্নাতে চলে যাবেন। যদি পাপী হয় প্রত্যেকের আমল অনুযায়ী, কিয়ামতের ময়দানের এই লম্বা সময়টা তার কাছে অনুভব হবে। পাক্কা খাঁটি মুমিন মুসলমান জোহর থেকে আসর। কিন্তু পাপীদের জন্য, পাপিষ্ঠদের জন্য, কাফের বেঈমানদের জন্য
ঠিকই এটা 50,000 বছরের মতো মনে হবে। জান্নাত তো কাছে, জাহান্নাম আরো কাছে। সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণায় তার কাছে জাহান্নামের কষ্টের মতো মনে হবে। এরপরে সে যখন কবরে যাবে, মুনকার কবরে যখন যাবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। দুনিয়াতে যে পাপটা সে বেশি করত, এই পাপের শাস্তি সে কবরে ভোগ করবে। জান্নাত জাহান্নাম দুইটাই কাছে। কি মনে করেন যে 1000 বছর, 2000, 10,000 বছর? আমল করে দেখেন, খুব সহজে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, মাফ করে দেয়, সামান্য সময়ের ব্যবধানে আমরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকব। আমল বাড়ান। সবচাইতে আমল সহজ, সওয়াব বেশি হলে তাসবিহ, জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলতে ফিরতে বসতে আমি যুব সমাজদের বলি, মাহফিলে একমাত্র কাজ না, এলাকার রাস্তার পথে পথে চিনে আল্লাহু আকবার লেখে, সুবহানাল্লাহ লেখে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখে, আলহামদুলিল্লাহ লিখে লাগাই দিবা বাংলাতে আরবিতে। একটা মানুষ পথ দিয়ে চলতেছে, গাফেল, উদাসীন, শয়তান তারে ভুলায় রাখছে, আল্লাহর জিকির নেয় না মুখে। সে যখন দেখবে, মনে পড়বে, একবার হলে উচ্চারণ করবে। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা হজের সফরে গেছেন, ওমরা করতে গেছেন, আমি নিজে দেখছি, জেদ্দা থেকে যখন মক্কাতুল মুকাররমার দিকে যাই, তো দুই পাশে কিছু পাহাড় পড়ে। এই পাহাড়ের এত উপরে আরবের ছেলেরা হাতে লিখে রাখছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার আরবের যুবকদের আমি দেখেছি, যাদের কাছে বসলে একটু পরপর বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মদিনার যাওয়ার আসা যাওয়ার পথে অনেক মুসলমানকে আমি দেখছি সারাক্ষণ দুরূদ শরীফ পড়ে, সারাক্ষণ দুরূদ শরীফ পড়ে। আর আমার দেশের যুবকদের জবানে হিন্দি গান আর বাংলা গান, ডিস্কো গান আর এই গান ওই গান, আল্লাহর জিকির নাই। কথা ঠিক না বেঠে? বরকত কেমনে আসবে?